আরো অনেক অপরাধী রয়েছে। প্রধান মাথা হচ্ছে মমতা ব্যানার্জি। তাকে যদি ধরে একদম ঢেলে পড়া যায়, সব অপরাধীরা নাম বেরিয়ে আসবে। এবং আমার সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে যারা ডিনার করেছিল তাদের এখনো ঠিকভাবে তদন্ত হয়নি। আমার মেয়ের যিনি ভিপি সুমিত রায় তফাদার, যিনি এইচওডি অরুণাভ দত্ত চৌধুরী, শুধু প্রিন্সিপাল জেলে আছে। এই ঘটনার সমস্ত এই মমতা ব্যানার্জির সঙ্গে কলেজ কর্তৃপক্ষ সমানভাবে দায়ী রয়েছে। এবং স্বাস্থ্যমন্ত্রী যিনি আমাদের নারায়ণ স্বরূপ নিগমও এই আমার মেয়ের সঙ্গে জড়িত। এই যে সাসপেন্ড করা হলো, এটা নিয়ে আপনি কতটা খুশি? প্রথম কি ফাইল খুললো? খুশি আমার কিছুই আসবে না কোনোদিনও। বিচার হবে, বিচার হলে হয়তো সমাজ থেকে অপরাধীরা ভয় পাবে, ভয়মুক্ত একটা সমাজ তৈরি হবে। আমি এখন সেটাই চাই, কিন্তু খুশি কি করে হব? মেয়ে তো আমার আর ফিরে আসবে না ঘরে, খুশি হওয়ার কোনো জায়গা নেই। তবে কেউ কি যুক্ত আছে আপনার কি মনে হয়? হ্যাঁ, অপরাধী মমতা ব্যানার্জি স্বয়ং নিজে অপরাধী। पुलिस को क्या मैसेज देंगे? পুলিশদের আমি বলতে চাই যে আপনারা যারা সাসপেন্ড হয়েছেন তারা প্লিজ বড় মাথার নামটা বলবেন। এবার একটু সততা আপনাদের কাছ থেকেও আমরা আশা করি। আপনি দিদি, আপনি একটা কথা বলুন, সেটা হচ্ছে যে 3 IPSর বিরুদ্ধে একটা অভিযোগ নিয়েছে। আপনারা বারবার করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন, স্বাস্থ্যমন্ত্রীর। তার বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া উচিত আপনার মনে হয়? অবশ্যই হবে। প্রথম মানে কান টানলে মাথা তো আসবেই। কান যখন টানা হবে মাথা ঠিক আসবে। আমরা বারবার বলছিলাম বিনীত গোয়েল সব জানে। তো বিনীত গোয়েল যখন সাসপেন্ড হয়েছে, এবার অবশ্যই মাথা ধরা পড়বে। আপনাদের তো সরাসরি অভিযোগ ছিল বিনীত গোয়েল এবং মুখ্যমন্ত্রী। হ্যাঁ, কি বলবেন সেটা? তার সঙ্গে 2জন IPS আরো এক্সট্রা, মানে 3জন IPS আরো একজন আছেন, ওই মুরলীধর শর্মা। আপনারা কি মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন সেই বিষয়ে, মুরলীধর শর্মার বিষয়ে? না, জানাবো, সব জানাবো। এই অভিষেক গুপ্তাই তো আপনাদের টাকার অফার করেছিল সব। হ্যাঁ, অভিষেক গুপ্তা টাকার অফার করেছিলেন এবং বিনীত গোয়েল সেমিনার রুমে ছিলেন। আর যিনি আরেকজন হচ্ছে, ওনার নাম কি, ইন্দিরা মুখার্জি প্রেস বাইট দেওয়ার সময় সব মিথ্যে প্রেস বাইট দিয়েছেন। কেউ ভেতরে ছিল না। উনি যে বলেছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এই এক্সপার্ট, ওই এক্সপার্ট, কিন্তু যারা ভেতরে ছিল তারা ওইসব জন্য নয়, তারা তদন্ত ধামাচাপা দেওয়ার জন্য, তথ্য প্রমাণ লোপাট করার জন্য তারা ভেতরে ছিল। कल ममता बनर्जी हाई कोर्ट गए थे, वहाँ पे ঘটনাটা আজ থেকে প্রায় 2 বছর আগে যখন আমার মেয়ের সঙ্গে ঘটনা ঘটেছিল, তখনই হতে পারতো। তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরো বেশি করে কোনো ব্যবস্থাই নেননি। উল্টে বিনীত গোয়েলকে প্রমোশন দিয়েছেন, সবাইকে প্রমোশন দিয়েছেন। অভিষেক গুপ্তা, তার তো কোনো জানি না কোথায় যে টাকা অফার দিয়েছিল, টাকা। এইগুলো তখন তৎকালীন মুখ্যমন্ত্রী করেননি। সুতরাং এখন বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন তিনি করবেন, এবং পশ্চিমবঙ্গে যত নারী নির্যাতনের ঘটনা ঘটেছে বর্তমান মুখ্যমন্ত্রী সেগুলো বিচার দেওয়ার চেষ্টা করছেন। এখন পাচ্ছেন, ভরসা পাচ্ছেন? আমাদেরও লড়াই করে আসছি, অবশ্যই ভরসা পাওয়ার জন্য, বিচার পাওয়ার জন্যই লড়াই চালাচ্ছি। লড়াই আমাদের চলতে থাকবে যতদিন আমরা বিচার না পাবো। বলছি, এই যে 3 IPS তাদেরকে সাসপেন্ড করলো, এটা কি বলবেন? এটা তো প্রথম থেকেই বিনীত গোয়েল তো প্রেজেন্ট থেকে আমাদের ওই সেমিনার রুমে ঢুকতে দেয়নি। বিনীত গোয়েলের একটা ফোন বাড়িয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলা পর্যন্ত আমাদের মেয়ের মুখটাও দেখতে দেওয়া হয়নি। 3.5 ঘন্টা আমাদের আটকে রাখা হয়েছে। অমানবিক নির্যাতন এই বিনীত গোয়েলের নেতৃত্বে ঘটেছিল, এই জন্য বিনীত গোয়েল শাস্তি পেয়েছে। শুভেন্দু অধিকারী আপনার বাড়িতে এসে কথা দিয়ে গেছিল, কথা কি রাখলেন? আরো অনেক দূর যেতে হবে বিচার করতে গেলে, অবশ্যই রাখবেন। আপনারা তো মুখ্যমন্ত্রীর আজকে যে আপনারা আশ্বস্ত হলেন, মুখ্যমন্ত্রী তো বলেছেন, প্রথম দিন থেকে বলে আসেন যে আরজিকরের মাটি খুঁড়ে যত অপরাধ আছে সবাইকে বের করবেন। অবশ্যই করবেন। ভরসা আছে? অবশ্যই আছে। কতটা? 100%, 200% যত বলবো তত বেশি। ধন্যবাদ ওনাকেও জানাবো যে তার বর্তমান মুখ্যমন্ত্রীকে। কথা হয়েছে সবসময় কথা হয়। আজকে কথা
আজকে এমএলএর সঙ্গে নিশ্চয়ই এমএলএর সঙ্গে মুখ্যমন্ত্রী কথা হয়েছে। আচ্ছা, আপনারা প্রাক্তন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ করেছেন। উনি তো বিচার দিতে পারতেন, বিচার দিলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিচার দিতে পারতেন, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, কিন্তু তিনি দেননি। এই সিস্টেমগুলো তখন তিনি নিতে পারতেন, উনি নিতে চাননি, মানে ব্যাপারটাকে আরো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।